আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাবু এসছিলেন, যিনি আমাদের কি করে প্রাণীজ কোনো কিছু ব্যবহার না করে কেক তৈরি করা যায়, বিশেষ করে ডিম। যারা নিরামিষাশী পশ্চিমবঙ্গের অধিবাসী তারা ডিম, মাছ এইগুলোকে আমিষের মধ্যে ফেলেন। তো প্ল্যান্টকে ব্যবহার করে কিভাবে কেক তৈরি হবে তার পদ্ধতি, এবং আমাদের যে পান্তা ভাত, যেটা এখন প্রায় উঠে গেছে বললেই হয়। যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ তারাই শুধু পান্তা ভাত ভোরবেলায় খেয়ে কাজে বেরোন, এবং দেখা যায় তারা প্রচুর পরিশ্রম করতে পারেন। তুখোর গ্রীষ্মে লু বইলেও তাদের কিন্তু শরীর খারাপ করে না। তো বাস্তবে দেখা যায় তারা কিন্তু অনেক পরিশ্রমী হয় এবং চট করে অসুস্থ হয় না। তো এই বিষয়গুলো দেখার পর আমাদের মনে হয়েছে যে তাদেরকে দিয়ে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলে কি হবে না, আমাদের বিদ্যালয়ে যে মিড ডে মিল রয়েছে তাতে কেক, আপেল আমরা কিনি, কলা, আপেল, লেবুর রস, নারকেলের রস বা নারকেল দিয়ে আমরা সুন্দর কেক বানাতে পারি। মিড ডে মিলকে বা পিএম পোষণকে আরও উন্নত করতে পারি। পান্তা ভাতের ক্ষেত্রে আমরা মিড ডে মিলের অনেক সময় চাল বেঁচে যায়, ভাত বেঁচে যায়। আমরা যদি পান্তা ভাত একটু করে সুস্বাদু করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিভিন্ন ভাজাভুজি দিয়ে যদি আমরা পুষ্টিকর খাবার তৈরি করে দিই, পান্তা ভাতের যেটা বড় গুণ হচ্ছে প্রচুর মাইক্রো অণুজীব তৈরি হয়, উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যেগুলো কি করছে না আমাদের পৌষ্টিকতন্ত্রে, খাদ্যনালীর মধ্যে সেগুলো ভিটামিন B12 থেকে শুরু করে বিভিন্ন উপকারিতা এবং হজমে সাহায্য করছে, এবং আমাদের ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে। এবং বিদ্যালয়ের যে উচ্ছিষ্ট খাবার নষ্ট হওয়ার ব্যাপারটা আর মাথায় তখন আমাদের হেডেক হয় না, ওটাকে আমরা কাজে লাগাতে পারি। এবং আমাদের দ্বিতীয় ব্রেন কিন্তু আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অণুজীব, সেগুলো আমরা খুব সহজেই পেতে পারি। তো সপ্তাহে যদি ভাত বেঁচে গেল সেটা পান্তা ভাত হিসাবে ব্যবহার করা, এবং স্টুডেন্টদের জন্মদিনে যদি আমরা একদম নিরামিষ কেক যদি তৈরি করে নিতে পারি, তাহলে সব ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতি খেতে পারবে। এবং এই ধরনের যদি আমরা খাদ্যাভ্যাসের মধ্যে, মিড ডে মিলের মধ্যে বা পিএম পোষণের মধ্যে যদি রাখি, আমার মনে হয় শিক্ষার এবং স্বাস্থ্য দুটোই উন্নত জায়গায় পৌঁছাবে বলে আমার মনে হয়। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিচালন সমিতির তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।